হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে দেখো বসিয়ে দিয়েছি, সন্ধ্যেবেলা হঠাৎ করেই চা খেতে ইচ্ছা করলো, তার জন্য আজকে চলে গিয়েছিলাম একটু চা করতে। দুধ চা আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, প্রেফার করি। তো চা নিয়ে নিয়েছি, চায়ের জলও বসিয়ে দিয়েছি, দেখতে পেলে গরম হয়ে গেছে। এবার জানো সবাই তো চা তৈরির প্রসেসটা তো সবাই জানে। তো আজকে খাওয়ার ইচ্ছে এই জন্যই হলো, আমি মানে কেক বানানোর পর একটুখানি আমুল মিঠাই একটু বেঁচেছিল, মানে কনডেন্সড মিল্ক একটু বেঁচেছিল। তো ওটা দিয়েই না একটু ট্রাই করলাম যে ওটা যদি আমি চা দিয়ে করি তো টেস্টটা কেমন হবে, একটু কি আলাদা খেতে হবে। অবভিয়াসলি আলাদাই খেতে হয়েছে। তো এর আগে আমাদের যেমন টাটা টি গোল্ড খায়, তো আজকে চেষ্টা করলাম যে না একটুখানি রেড লেবেল দিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ আমি তো শুধুই অনেকটা খেয়ে নিয়েছি, এতটা ফেভারিট লাগে। তো বকবক করতে করতে দেখো চাটা ফুটেই উঠেছে। তো দুধগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছিলাম, আর যখন ঢালছিলাম তখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম, কারণ আমি দেখেছি যে, জানি না এটা কার কার সাথে হয়, আমার সাথে প্রচণ্ড পরিমাণে হয়। যখন হাই ফ্লেমে রাখা হয় না, সেই সময় যদি দুধ দেওয়া হয় না, দুধটা প্রচণ্ড মানে ফেটে যায়। ঠিক আছে, মানে যেমন লেবু দিলে যেমন কেটে যায়, ওরকম ফেটে মতো যায়। তো তার জন্য আমি একদম ভলিউমটা কমিয়ে দিয়েছিলাম, ঢেলে দিয়ে দেন তারপর স্পিড বাড়িয়েছিলাম। দেখো চোখের সামনেই দেখতে পাচ্ছ যে ফুটছে, আর অ্যাট লাস্ট দেখতে পাবে যে এত সুন্দর কালার এসছে। আই লাভ দিস কালার, ঠিক আছে, আই লাভ দিস কালার। তো চা কম হয়ে গেছিলো, তো তার জন্য আমি একটু চা আবারও দিয়ে দিয়েছিলাম। তো দেখো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে যে কতটা সুন্দরভাবে ফুটেছে। ঠিক আছে, আর আমি এখানে একটা কথা বলে দিই যে আমি যেহেতু চিনি খাই না, তো তার জন্য আমি এখানে ইউজ করেছিলাম খেজুরের গুড়, সরি আখের গুড় ইউজ করেছিলাম। তো করতে কালারটা আরও সুন্দর এসছে, অসাধারণ একটা কালার এসছে। তো যারা অবভিয়াসলি আমার মতো চিনি খাও না, তারা অবশ্যই গুড় দিয়ে ট্রাই করতে পারো। আমি জানি না, আমি বলতে বলতে নিজেই আমি হাসছি, বিকজ অফ মানে এটা একটা আজব না যে গুড় দিয়ে চা। ঠিক আছে, সো আজব হলেও এটা সত্যি যে আমি ওটাই ইউজ করেছি। তো ইউজ করার পর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে ফ্লেভারটাই আলাদা। ঠিক আছে, যেমন লাইক শীতকালে হয় না, মানে গুড়ের রসগোল্লার যেমন একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়, তো তেমনই। তার সাথে কনডেন্সড মিল্কটা ছিল জাস্ট ও মাই গড। এমনিতেও আমুলের প্রত্যেকটা প্রোডাক্টই জানি না কেন আমার কাছে বেস্ট মনে হয়। তো এটা তো আমি কনডেন্সড মিল্ক আমি এমনি শুধু মনে হয় আমাকে কেউ যদি শুধু দেয় আমি খেয়ে নেবো, তো এতটাই ফেভারিট, এতটাই ভালো লাগে। তো অ্যাট লাস্ট হয়ে যাওয়ার পর আমি করে নিয়ে চলে এসেছিলাম ঘরে, বিস্কুট দিয়ে অবশ্যই খেলাম।